বন্ধুরা 2026 সালের অর্ধেকটা তো কেটেই গেল। বছরের শুরুতে কত আশাই ছিল এবার একটা ভালো চাকরি পাবো বা এবছর আর্থিকভাবে স্থিতিশীল হব, সব ঋণ শোধ করে ব্যাংকে কিছু টাকা সঞ্চয় করব। কিন্তু সত্যি করে বলুন তো, গত 6 মাসে আপনার জীবনে কিছু বদলেছে? না, আজও সে একই হাড় ভাঙা খাটনি খাটতে হচ্ছে, আর মাসের শেষে পকেটে টানাটানি নিয়ে দিন কাটছে? যদি উত্তর আপনাদের হ্যাঁ হয়, তবে আপনারা আজ ঠিক ভিডিওতেই পৌঁছেছেন। তবে আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করুন, কারণ মহাকাশে সূর্যদেব এমন পথে গমন হতে চলেছেন যা জুলাই মাসে আপনাদের পুরো ভাগ্যটাকে 360 ডিগ্রি ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন। বৈদিক জ্যোতিষশাস্ত্রের সবচেয়ে বড় খবর এটি। জুলাইয়ের শুরুতে গ্রহের রাজা সূর্যদেব আদ্রা নক্ষত্র ছেড়ে পা রাখছেন দেবগুরু বৃহস্পতির অত্যন্ত শুভ এবং পবিত্র পুনর্বসু নক্ষত্রে। এই গোচর জুলাই মাস পর্যন্ত থাকবে। জ্যোতিষে সূর্যদেব হলো গিয়ে মান সম্মান, সরকারি চাকরি এবং কেরিয়ারের কারক, আমাদের আউটার গ্লো। আর দেবগুরু বৃহস্পতি হলেন গিয়ে ধন সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক। যখনই রাজা আর গুরু এক হয়ে যান, তখন সাধারণ মানুষের জীবনে তৈরি হয় মহান রাজযোগ। বিশেষ করে 6টি রাশির মানুষদের জন্য এই জুলাই মাসটি হতে চলেছে বেতন বৃদ্ধি, অর্থ বৃদ্ধি, সঞ্চয় এবং আটকে থাকা পদোন্নতির সবচেয়ে বড় সময়। আপনাদের জীবনে সৌভাগ্য আসতে চলেছে। চলুন দেখে নেওয়া যাক সেই তালিকায় আপনার রাশি তালে আছে কিনা। সঠিক বলেছেন। এই তালিকার প্রথম রাশি হলো মেষ রাশি, অ্যারিস। আপনার মেষ রাশির জাতক জাতিকারা যারা আছেন, আত্মবিশ্বাস আকাশ ছোঁয়া থাকবে আপনাদের। কর্মক্ষেত্রে আপনি যে প্রকল্পেই হাত দেবেন তাতে সফলতা মিলবে। আপনার বস আপনার কাজে এতটাই খুশি হবেন যে বড় কোনো পদের দায়িত্ব আপনাদের ওপর নিয়োগ করতে পারে, যার ফলে আপনাদের উন্নতি ঘটবে। এই তালিকার দ্বিতীয় রাশি হলো বৃষ রাশি, টরাস। আপনার জন্য এই গোচর নিয়ে আসতে চলেছে ব্যাপক আর্থিক সুবিধা। যদি নতুন কোনো চাকরির চেষ্টা করছিলেন অনেক দিন ধরে, তবে এই মাসে বড় নিয়োগপত্র আপনাদের হাতে আসার সম্ভাবনা কিন্তু প্রবল দেখা যাচ্ছে। এই তালিকার তৃতীয় রাশি হলো কর্কট রাশি, ক্যান্সার। যেহেতু পুনর্বসু নক্ষত্রের প্রভাব আপনার রাশির ওপর রয়েছে, তাই সমাজে আপনাদের মান সম্মান এবং ব্যাংক ব্যালেন্স দুটোর ওপর ভালো প্রভাব বিস্তার করবে। ব্যবসায় কোনো বড় চুক্তির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের। এই তালিকার চতুর্থ রাশি হলো সিংহ রাশি, লিও। আপনার রাশির অধিপতি হলেন স্বয়ং সূর্যদেব। গুরুর নক্ষত্রে এসে সূর্য আপনাকে আটকে থাকা পদোন্নতি এনে দেবেন। যারা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির অপেক্ষা করছিলেন, তাদের বেতন আচমকাই এক ঝটকায় বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে। এবার আসি এই তালিকার পঞ্চম রাশি, ধনু রাশি, স্যাজিটেরিয়াস। ধনু রাশির অধিপতি নিজেই বৃহস্পতি, ফলে আপনার আর্থিক অবস্থা নিয়ন্ত্রণে আসতে চলেছে। পুরনো কোনো আটকে থাকা টাকা আচমকা আপনারা ফেরত পাবেন। আপনারা যাদের কাছ থেকে টাকা পেতেন তারা নিশ্চিতভাবে আপনাদের টাকা শোধ করে দেবে এই সময়কালে। আর্থিক দিক থেকে এবং মানসিক দিক থেকে আপনারা ধীরে ধীরে স্টেবেলে পরিণত হবেন। এই তালিকার ষষ্ঠ রাশি হলো মীন রাশি, পাইসেস। গুরুর কৃপায় আপনার কর্মজীবনে গত কয়েক বছরের সবচেয়ে বড় মোড় আসতে চলেছে। কর্মক্ষেত্রে আপনার শত্রু এবং বিরোধীরা এবার আপনার সাফল্য দেখে চমকে যাবেন এবং আপনারা এতটাই সফলতা অর্জন করবেন যে আপনারা আপনাদের কাজের প্রতি প্যাশনেট এবং স্থিতিশীল হয়ে উঠবেন। বন্ধুরা, আপনার রাশি যদি এই তালিকাভুক্ত নাও থেকে থাকে, তাহলে কিন্তু চিন্তার কোনো বিষয় নেই। এই সময় সূর্যদেবের পূর্ণ কৃপা পাওয়ার জন্য প্রতিদিন সকালবেলা ভোরবেলা ঘুম থেকে উঠে আপনারা তামার পাত্রে সূর্যদেবকে জল অর্ঘ্য দিয়ে নিবেদন করুন এবং ওং সূর্যায় নমঃ মন্ত্রটি জপ করুন। আপনার পরিশ্রমের ফল আপনি অবশ্যই পাবেন এবং আপনাদের জীবনে সৌভাগ্যের বিস্তার ঘটবে। আপনাদের দিনগুলো শুভময় হয়ে উঠুক।